সরাসরি নজর রাখার চেষ্টা করবো কোচবিহারের তুফানগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা উঠে আসছে এই মুহূর্তে। কোচবিহারের তুফানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, রানীর হাট বাজারে ভস্মীভূত 3টি দোকান। আনুমানিক রাত 2টো নাগাদ আগুন লাগে, ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান দমকলের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। কোচবিহারের রানীর হাটে ভয়াবহ আগুন, কোচবিহারের তুফানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, রানীরহাটে বাজারে ভস্মীভূত 3টি দোকান। আনুমানিক রাত 2টো নাগাদ আগুন লাগে, ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন কোচবিহারে অগ্নিকাণ্ডের ঘটনা। কোচবিহারে তুফানগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, রানীরহাট বাজারে ভস্মীভূত 3টি দোকান। আনুমানিক রাত 2টো নাগাদ আগুন লাগে, দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই মুহূর্তে 2 ছবি, গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত 3টি দোকান। এই মুহূর্তে 2 ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন কোচবিহারের ছবি। কোচবিহার তুফানগঞ্জের রানীরহাট বাজারের ছবি দেখতে পাচ্ছেন। রানীরহাট বাজারে ভস্মীভূত 3টি দোকান। রাত 2টো নাগাদ আগুন লাগে, ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই মুহূর্তে 2 ছবি রিপাবলিক বাংলায়। চাকরি চুরি থেকে চাল চুরি, চাল চুরি থেকে গরু চুরি, গরু চুরি থেকে আবাস চুরি, আবাস চুরি থেকে গরু পাচার থেকে রাস্তা চুরি, সমস্ত প্রশ্ন আমরা করেছি তৃণমূল নেতাদের, শাসক নেতাদের, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু সেই প্রশ্ন শুনতে শুনতে তাদের বোধহয় একটু গায়ে জ্বালা ধরেছে। তাই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য যখনই প্রশ্ন করা হয় তখনই শাসক নেতারা কি করেন। শ্রীরামপুরের শাসক দলের প্রার্থী অর্থাৎ তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করলেন দেখুন। আমি এতক্ষণ বসে আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং, ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আমি অনেকক্ষণ এসেছি, মানে বলেছি না আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? রেকর্ডিং করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন করলে গায়ে জ্বালা। কখনো সাংবাদিকদের গ্রেপ্তার, কখনো হুমকি, কখনো ধমকানি, কখনো চমকানি। সৌগত রায় দমদমে তৃণমূলের প্রার্থী, তিনি কি করলেন দেখুন। এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছিলাম। এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় সংবাদ মাধ্যমের যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা নিয়ে তাদের বোধহয় গায়ে জ্বালা ধরছে। কারণ প্রশ্ন করা হচ্ছে চাকরি চুরি নিয়ে, প্রশ্ন করা হচ্ছে চাল চুরি নিয়ে, প্রশ্ন করা হচ্ছে আবাসের ঘর চুরি নিয়ে, প্রশ্ন করা হচ্ছে রাস্তার যে টাকা, সেই টাকা চুরি করা নিয়ে, 100 দিনের টাকা চুরি করা নিয়ে। এই চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যখনই সংবাদ মাধ্যম প্রশ্ন করে তখনই গায়ে জ্বালা ধরে এই শাসক নেতাদের। সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হতে পারে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, কখনো সৌগত রায় হতে পারে। সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই মুহূর্তে সেই ছবিটায় লোকসভা ভোটের আগে আরো সামনে চলে আসছে, কঙ্কালসার ছবিটা আরো সামনে আসছে যে প্রশ্ন করা চলবে না। এই যে স্টাইল, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই ছবিটা গোটা দেশের মানুষ দেখছে যে বাংলায় হচ্ছেটা কি। সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছেন, অগ্নিশর্মা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রেগে আগুন সৌগত রায়। প্রশ্ন শুনে চটে যাচ্ছেন। কেন? কারণ তাদেরকে প্রশ্ন করা হচ্ছে বুক চিতিয়ে, চোখে চোখ রেখে, যে চাল চুরি হয়েছে কেন, চাকরি চুরি হয়েছে কেন, আবাসের ঘরের টাকা কার বাড়িতে গিয়েছে, রাস্তার চুরির টাকা কার বাড়িতে গিয়েছে। এই প্রশ্নগুলো করাতেই শাসক নেতাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে।
তাই গাত্রদা হচ্ছে, তাই গোটা গায়ে যেন তেলে বেগুনে চলে যাচ্ছে এই শাসক নেতারা। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো সৌগত রায়, এই ছবি উঠে আসছে গোটা বাংলা জুড়ে। এবার তো দুই ছবি রিপাবলিক বাংলায়। আমরা আরো একবার শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তারা ঠিক কি বললেন, সাংবাদিকের প্রশ্ন শুনে কি করলেন তারা, দেখুন। প্রেসের লোককে অ্যাটেন্ড করুন। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট সো, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে যাচ্ছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? প্রেসের লোককে অ্যাটেন্ড করুন। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছিলাম। এত প্রশ্ন সহজে করা যায় না, প্রশ্ন করেই যাচ্ছিলাম। এত প্রশ্ন। রবীন দেব, আমরা কথা বলেছিলাম রবীন দেবের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এটা হচ্ছে রাজনৈতিক যে দেউলিয়াপনা, তারই হচ্ছে প্রতিফলন। আজকে এখন যখন মানুষের পেটে ভাত নেই, যখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বেকারি যখন চরম পর্যায়ে পৌঁছচ্ছে, মানুষের অধিকার যখন বিপন্ন হচ্ছে, ঐক্য সংহতি সম্প্রীতি এখন যখন কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, যখন দেশের সংবিধানের স্তম্ভগুলি আক্রান্ত হচ্ছে, সেই সময়ে এইসব মেজাজ হারানো যারা হারাবে তারাই মানুষের সামনে একেবারে বিপদের মুখে পড়বে। এটাই আমরা জানি। মানুষ তাদের প্রকৃত বিচার করে তারা ভালোটার পক্ষে দাঁড়াবে, খারাপটার বিরুদ্ধে দাঁড়াবে। এই ভোটের ময়দানে জোর টক্কর। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি বলছেন ওরা একটা ফ্লেক্স ভাঙলে আমরা 10টা ফ্লেক্স ভাঙবো। আর বিজেপি নেতা বলছেন যত এই সব কথা বলবেন তত বিজেপির ভোট বাড়বে। কি টক্কর উঠে আসছে দেখবো। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, যে ওরা ঢুকিয়ে দিতে হবে। উনি যত পোস্টার ভাঙবে ভারতীয় জনতা পার্টির ভোট তত বাড়বে। জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফ্রেম করে লাগিয়েছে, তার অর্ধেক করে দিয়েছে ভেঙে। অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। তো যে পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, যে ওরা ঢুকিয়ে দিতে হবে। ওনার কথাবার্তা কোনো ভালো হবে না। আমি বলবো উনি যত পোস্টার ভাঙুন, উনি যত পোস্টার ভাঙবে ভারতীয় জনতা পার্টির ভোট তত বাড়বে।